তো প্রথমে যেটা বলবো যে ট্রিগোনোমেট্রিক রেশিও অফ অ্যালাইড অ্যাঙ্গেলস। প্রথমে আমি একটা কথা বলে নিই যে আমরা সাধারণত কোয়াড্রেন্টগুলোকে 4টা ভাগে ভাগ করি। দ্যাট ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট, দিস ইজ থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড দিস ইজ ফোর্থ কোয়াড্রেন্ট। তো আমরা ক্লাস 10 অবধি যে সমস্ত ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো পড়েছিলাম সেগুলো কেবলমাত্র এই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে ছিল। ওকে, এই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে ছিল, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ছিল। তোমরা যত সব ট্রিগোনোমেট্রিক যে রেশিওগুলো পড়েছো বা যে মানগুলো তোমরা জানো, যেমন sin 30, sin 60, sin 45 আপ টু sin 90, sin 0 থেকে sin 90, cos 0 থেকে cos 90, অর্থাৎ সবই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে পড়েছো। অন্য কোয়াড্রেন্টে যদি হয়, যেমন 90 থেকে আমি যদি বলি 180, এখানে 180 থেকে এখানে 270, 270 থেকে এখানে 360, তো সেগুলোর ক্ষেত্রে তোমরা পড়োনি। তো সেই রেজাল্টগুলো আমরা কী করে জানবো সেটা আমি আলোচনা করবো। যেমন আমি যদি বলি sin 270 ডিগ্রি, এর মান কত হবে? আমি যদি বলি sin 120 ডিগ্রি, এর মান কত হবে? এই মানগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে ট্রিগোনোমেট্রির এই মানগুলো আমাদের কিন্তু প্রয়োজন হবে, ভেক্টর পড়তে গেলেই প্রয়োজন হবে। তো আমি আরেকটা বিশেষ বিষয় হচ্ছে যে যেমন এই ট্রিগোনোমেট্রিক যে রেশিওগুলো সেগুলো যদি নেগেটিভ হয় তখন সেগুলো কত হবে সেগুলো তোমরা পড়োনি। যেমন সাইন অফ আমি যদি বলি -30 ডিগ্রি, এরকম ধরনের কোনো তোমাদের অ্যাঙ্গেল থাকে, তাহলে সেইগুলো আমরা নেগেটিভ অ্যাঙ্গেলগুলো সেগুলো অ্যালাইড অ্যাঙ্গেল বলা আছে, সেগুলো আমি আগে বলি। তারপরে আমি কীভাবে দেখবো যে কোয়াড্রেন্ট অনুযায়ী বিভিন্ন অ্যাঙ্গেলের মান নির্ণয় করে, যে লার্জ অ্যাঙ্গেলগুলো থাকবে গ্রেটার দেন 90 ডিগ্রি কীভাবে নির্ণয় করবো। তো অ্যালাইড অ্যাঙ্গেলগুলোর ক্ষেত্রে তোমরা একটা কথা মনে রাখবে যে এই 6টা অনুপাত আমি লিখে দিচ্ছি, যে সাইন অফ -θ, ওকে, তারপরে হচ্ছে কোসেক অফ -θ, ওকে, 3 হচ্ছে ট্যান অফ -θ, 4 হচ্ছে কট অফ -θ, 5 হচ্ছে কস অফ -θ, 6 হচ্ছে সেক অফ -θ। তোমরা যদি এই কোয়াড্রেন্টটাকে আরেকবার দেখি, এটা ছিল আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তো এখানে একটা কথা বলে নিই যে ট্রিগোনোমেট্রির সব অ্যাঙ্গেলগুলো যত ছিল, অল ট্রিগোনোমেট্রিক রেশিও, এখানে অল ট্রিগোনোমেট্রিক রেশিও সবাই কিন্তু এই ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হয়। যার জন্য তোমরা 0 থেকে 90 পর্যন্ত যা মান মুখস্থ করেছিলে ক্লাস 10-এ, সব মানগুলো কিন্তু পজিটিভ ছিল, সেখানে কিন্তু কোনো নেগেটিভ মান ছিল না। তার কারণ এই ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই কিন্তু পজিটিভ। আমরা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে দেখি, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো সাইন আর তার যে ইনভার্স মানে 1/sin, এটা কোসেক, এরা দুজন পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে যদি আমরা দেখি ট্যান আর এর যে মানে রেসিপ্রোকাল, দ্যাট ইজ কট, এরা দুজন পজিটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে যদি কস আর সেক, এরা হচ্ছে পজিটিভ। তাহলে এগুলো তো সাইন, মানে এইভাবে বলে এটা সাইন কসের ঘর, এটা ট্যান কটের ঘর, এটা কস সেকের ঘর। এটাকে অনেক সময় ASTC রুল বলা হয়, ASTC, ওকে। এর মানে হচ্ছে কি অল সাইন ট্যান কস। তাহলে এটা সবার ঘর, এটা কার সাইন কোসেকের ঘর, এটা ট্যান কটের ঘর, এটা কস সেকের ঘর। তাহলে আমরা এই ASTC রুল অনুযায়ী দেখব যে কোনখানে কীরকম হচ্ছে অ্যাঙ্গেলগুলো। এবারে ব্যাপার হচ্ছে যে তাহলে এই ফোর্থ কোয়াড্রেন্টে যে দুটো রেশিও আছে সেটা হচ্ছে কস আর সেক, এদের যদি আমরা নেগেটিভ নিই তাহলে কিন্তু এরা পজিটিভই হবে, সেক থিটা। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কস অফ -θ সমানও কস থিটা, আবার সেক অফ -θ সমানও কিন্তু সেক থিটা। দ্যাট ইজ অনলি ফর ফোর্থ কোয়াড্রেন্ট। কারণ আমরা যদি এই দিকটাতে প্লাস থিটা ভাবি, তাহলে এই দিকটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই হচ্ছে আমরা কি জানি অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস হয় আর ক্লকওয়াইজ নেগেটিভ হয়। তাহলে এইখানে আমরা যদি দেখি মানটা কস আর সেকের, এইটা মূলত নেগেটিভ, কস আর সেক, কস অফ -θ, সেক অফ -θ। বাট যেহেতু এটা ওদের নিজেদের ঘর, তাহলে কস আর সেক ওখানে পজিটিভ, তাই এরা সবাই এখানে পজিটিভ হবে। আর বাকিরা কী হবে? বাকিরা সব নেগেটিভ হবে। তার মানে আমি যদি সাইন ও -θ ভাবি, সাইন ও -θ হচ্ছে -sin θ, কোসেক ও -θ হচ্ছে -কোসেক θ, ট্যান ও -θ হচ্ছে -tan θ, কট ও -θ হচ্ছে -cot θ। কিন্তু অনলি কস আর সেক এরা হবে পজিটিভ। মানে ধরো কেউ যদি এরকম আমি মান দিই সাইন ও -30 ডিগ্রি, তাহলে আমি লিখতে পারি -sin 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রি মান আমরা জানি হাফ, তাহলে এটা হবে -হাফ। সিমিলারলি কেউ যদি বলে কস ও -30, তখন কিন্তু উল্টোটা হবে, কারণ তখন শুধু cos 30 হয়ে যাবে। cos 30 কত? √3/2। কস বা সেকের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হবে না, নেগেটিভ থাকলেও, কিন্তু বাকি সবার ক্ষেত্রে নেগেটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে। ওকে, তো
এইটা একটা ব্যাপার। এইবারে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে অ্যাঙ্গেলগুলো যদি 90 ডিগ্রি থেকে বেশি থাকে তখন আমরা কী হবে মানগুলো নির্ণয় করব। তো আমরা এটা ছিল আমাদের 0 ডিগ্রি, এটা ছিল 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, দিয়ে আবার এখানে ঘুরলে 360 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা একটা কমপ্লিট একটা সাইকেল করছি 0 থেকে 360। তাহলে আমরা কী বলেছি, এটা অল মানে সবাই পজিটিভ। এখানে কে কে পজিটিভ, সাইন কসেক পজিটিভ, অল সাইন ট্যান কট, ট্যান কস, এএসটিসি রুল, ট্যান কট, আর এটা হচ্ছে যে কস সেক। এবারে আমি সাপোজ একটা অ্যাঙ্গেলের কথা বলছি, যেমন সাইন 120 ডিগ্রি, আমার এর মান জানার দরকার যে সাইন 120 ডিগ্রি সমান কত। তাহলে আমরা এটা কীভাবে নির্ণয় করব, তাহলে আমরা বুঝতে পারছি সাইন 120 ডিগ্রি মানে এটা এই কোয়াড্রেন্টে পড়ছে, অবভিয়াসলি সেকেন্ড কোয়াড্রেন্ট, কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট কত 90 থেকে 180-র মধ্যে সাইন 120 আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কীভাবে লিখতে পারি, না এটাকে আমরা লিখব এভাবে যে সাইন 120 ডিগ্রি সমান অবশ্যই এটা একটা মাইনাস চলে আসবে কাকে, কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট প্লাস আসবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কসে পজিটিভ, তাহলে এটা প্লাসই থাকবে, ঠিক আছে। তাহলে প্লাস সাইন 120টাকে আমি এইভাবে লিখতে পারি 90 + 30। ওকে, সিমিলারলি যদি আমার এখানে কস 120 ডিগ্রি থাকে, আমি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করছি, তাহলে আমি এটা এভাবে লিখতে পারি যে কস 120, এটা কস তো ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, এটা কার ঘর সাইনের ঘরে 120টা, তাহলে এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস কস 90 + 30। আমি এইভাবে লিখবো কারণ আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলটার মান জানা আছে, আমি চেষ্টা করবো যেটা মান জানা আছে সেটা প্রকাশ করার। বা এইভাবে বলতে পারি যে আমি এই যেগুলো লেস দেন 90 ডিগ্রি সেইটার টার্মসে প্রকাশ করা চলে সামথিং প্লাস, যে এখানে এই টার্মটা এটা লিখবো এটা হবে আমার লেস দেন 90 ডিগ্রি। ওকে, তাহলে সেটা আমি এইভাবে লিখবো যে ওই যে 90 - 30 লিখলাম। কেউ এটাকে এইভাবে লিখতে পারে 180 - 60, ঠিক আছে, সেটাও 120, দুভাবেই লেখা যায়। তো যে কোনো একটা একরকমভাবে আমি শেখার চেষ্টা করি ব্যাপারটাকে। তাহলে আমি এটা লিখছি সাইন 90 + 30, এখানে আমি লিখেছি মাইনাস কস 90 + 30। মাইনাস কস কেন, না যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টের ব্যাপার 120টা, আর কসটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের জিনিস। তাহলে প্রথমে এই ব্যাপারটা বোঝা গেল। সেকেন্ড স্টেপ কী হবে, আমি দেখবো যে এই যে যেটা আমি করেছি যে 90 + 30 করছি বা 90 + 30 এখানেও করেছি, যে আমার কোন এক্সিসটাকে ক্রস করছে অ্যাঙ্গেলটা, এইটা হচ্ছে আমার কি ভার্টিক্যাল অ্যাক্সিস, এইটাকে আমরা বলবো ভার্টিক্যাল অ্যাক্সিস মানে উলম্ব, আর এইটাকে আমরা বলবো হরাইজন্টাল মানে অনুভূমিক, ভূমির সঙ্গে সমান্তরাল, এটাকে আমরা বলবো হরাইজন্টাল অ্যাক্সিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রেই ভার্টিক্যাল অ্যাক্সিসটাকে ক্রস করেছে অ্যাঙ্গেলটা 90 + 30, 90 + 3। যদি ভার্টিক্যাল অ্যাক্সিসকে ক্রস করে তাহলে সাইনটা চেঞ্জ হয়ে কস হয়ে যাবে, ওকে, আর কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, আর সঙ্গে এই অ্যাঙ্গেলটা বসে যাবে। খুব ইম্পর্ট্যান্ট ব্যাপারটা। তাহলে কে কার সঙ্গে চেঞ্জ হবে এটা খুব ইম্পর্ট্যান্ট এখানে। তাহলে সাইন চেঞ্জ হবে কসের সঙ্গে, ওকে, সাইন চেঞ্জ হবে কার সঙ্গে, কসের সঙ্গে, মানে সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে। কখন হবে, যদি এইখানের অ্যাঙ্গেলটা ভার্টিক্যাল অ্যাক্সিসকে ক্রস করে। আচ্ছা, ট্যান কার সঙ্গে চেঞ্জ হবে, কটের সঙ্গে চেঞ্জ হবে, এটা এদের মতোই থাকবে। আর সেক কার সঙ্গে চেঞ্জ হবে, কোসেকের সঙ্গে, মানে কস সাইনের সঙ্গে চেঞ্জ হয়ে গেছে, তাহলে কোসেক কার সঙ্গে হবে, সেকের সঙ্গে, আর ট্যান কটের সঙ্গে। এই তিনটে আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে কোসেক চেঞ্জ হবে সেকের সঙ্গে, ট্যান চেঞ্জ হবে কটের সঙ্গে, সাইন চেঞ্জ হবে কসের সঙ্গে। কখন চেঞ্জ হবে, না যদি এইখানের অ্যাঙ্গেলটা যেটা আমি প্লাস আকারে লিখেছি সেটা এই ভার্টিক্যাল অ্যাক্সিসকে ক্রস করে, কিন্তু যদি হরাইজন্টাল অ্যাক্সিসকে ক্রস করে তাহলে কিন্তু হবে না। যেমন আমি যদি এখানে একটা লিখি, আচ্ছা এবার তাহলে মানটা কত হবে, তাহলে cos 30 মানে কত, cos 30 মানে হচ্ছে যে √3/2, আর মাইনাস সাইন 30 মানে কত, -1/3। এইভাবে কিন্তু তাহলে আমি সাইন 120 ডিগ্রি মান পেলো √3, cos 120 ডিগ্রি মান পেলো -1/2। এইভাবে আমি দেখতে পাই। যেমন আমি যদি আরেকটা বলি যে সাপোজ আমি লিখছি যে সাইন 240, ভেরি ইম্পর্টেন্ট, সাইন 240 ডিগ্রি। তাহলে সাইন 240 মানে এখানে চলে গেছে। তাহলে এখানে যদি যায় আমি এটাকে এইভাবে লিখবো, এটা কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কি সাইন নেগেটিভ, তার মানে প্রথমে আমি একটা নেগেটিভ বসিয়ে দেবো, মাইনাস দিয়ে কত লিখবো সাইন। এবার 240টাকে আমি ভেঙে লেখার চেষ্টা করবো যাতে করে কী হয় আমার 90 ডিগ্রি থেকে কম অ্যাঙ্গেল আসে প্লাস। তাহলে সেটা আমি লিখবো 240টা আমি লিখতে পারি 180 + 60,
এইভাবে লিখতে পারি। তো এখন কি দেখা যাচ্ছে 180 প্লাস 60 মানে এখানে 180 আছে, তাহলে 180-র পরে 60 মানে এইখানটাতে পড়ছে, তার মানে কি হরাইজন্টাল অ্যাক্সিসটাকে ক্রস করছে। তাই যদি হরাইজন্টাল অ্যাক্সিসকে ক্রস করে কোনো পরিবর্তন হবে না, সাইন কিন্তু ক্রস হবে না, সাইনই থাকবে, তাহলে এটা যাবে মাইনাস সাইন 60, তার মানে এটা হয়ে যাবে মাইনাস √3/2। ইজ ইট ক্লিয়ার? এবার যদি আমরা একটা অ্যাঙ্গেল বলি যে 320 ডিগ্রি, সাপোজ এটা আমি বলছি যে সাইন 320 ডিগ্রি, তাহলে আমি তখন কীভাবে লিখব? সাইন আমি এভাবে লিখতে পারি 270 প্লাস 50। আচ্ছা 330 করে তাহলে সুবিধা হবে, তাহলে 270 প্লাস 60 হবে, তাহলে 270 প্লাস 60, তাহলে সাইন কত হচ্ছে 270 প্লাস 60। তাহলে আমরা দেখতে পাচ্ছি 270 প্লাস 60 মানে কি 270 প্লাস মানে কি ভার্টিক্যাল অ্যাক্সিসকে ক্রস করছে, তার মানে এটা কত হবে? সাইন 60। আচ্ছা প্রথমে দেখতে হবে আগে এটা কোন কোয়াড্র্যান্টে পড়ছে, এটা 4th কোয়াড্র্যান্টে পড়ছে, মানে অবশ্যই নেগেটিভ হবে, তাহলে এটা কত হয়ে যাবে? মাইনাস √3/2। তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যাঙ্গেলগুলোকে বের করতে পারবো। তাহলে এখানে আমাদের কী কী জানার বিষয়, যেটা মেন বিষয় প্রথমে যেটা আমাদেরকে ভাবতে হচ্ছে সেটা হচ্ছে যে কীভাবে এটা চেঞ্জ হচ্ছে, যে আমার ভার্টিক্যাল অ্যাক্সিসকে ক্রস করছে নাকি হরাইজন্টাল অ্যাক্সিসকে ক্রস করছে, আর কোন কোয়াড্র্যান্টে আছে। যদি ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকে সেটা আমরা আগেই পড়ে ফেলেছি ক্লাস 10-এ, যদি সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে সাইন আর কোসেক এরা যদি হয় তবে পজিটিভ হবে, আর যদি ভার্টিক্যাল অ্যাক্সিসকে ক্রস করে তাহলে চেঞ্জটা হবে সাইনের সঙ্গে কস, টেনের সঙ্গে কট, কোসেকের সঙ্গে সেক, এইভাবে। তাহলে আমরা আরও কয়েকটা এক্সাম্পল করে বুঝতে পারবো। ওকে, ঠিক আছে, যেমন আমি যদি বলি আমি এখন আপাতত 0 থেকে 360-এর মধ্যে সব করাচ্ছি, পরে এর থেকে বেশি অ্যাঙ্গেল তোমরা পাবে, ম্যাথামেটিক্স পড়বে, আমি ওদিকে যাচ্ছি না। যেমন আমি যদি বলি যে tan 120 ডিগ্রি এর মান কত, tan 120 ডিগ্রি লিখি, তাহলে প্রথমে আমরা কী করবো, 120টা কোন কোয়াড্র্যান্ট? সেকেন্ড কোয়াড্র্যান্ট, তার মানে tan আগেই কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, তাহলে -10। এবার আমরা দেখবো 120টাকে আমি কীভাবে লিখবো, 90 প্লাস 30। এখন 90 প্লাস 30 যদি আমি লিখি তাহলে 90 মানে কত? 90 হচ্ছে যে আমি দেখছি ভার্টিক্যাল অ্যাক্সিসকে ক্রস করছে, তার মানে এটা চেঞ্জ হয়ে যাবে, মানে মাইনাস cot 30 হয়ে যাবে। এবার cot 30-র মান কত? √3, তাহলে এটা -√3 অ্যান্সার। ওকে, নেক্সট আমি যদি দেখি 180-র মানটা খুব দরকার, যেমন সাইন 180। সাইন 180টাকে আমি কীভাবে লিখব? ওকে, তাহলে সাইন 180টাকে আমি এইভাবে লিখতে পারি যে সাইন, আচ্ছা সাইন 180 মানে কোন কোয়াড্র্যান্টে পড়েছে? আমার সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকছে, 98-এর কাছাকাছি আছে, এইভাবে আছে। এটা যদি আমি এইভাবে লিখি যে সাইন 180, তো তাহলে সাইন অফ আমি লিখতেই পারি যে 180 প্লাস 0। এটা আমি মাইনাস বলতে পারি, কারণ এই +0 হয়েছে, মাইনাস বলতেই পারি, অসুবিধা কিছু নেই, কারণ -0 আর +0 মধ্যে কোনো ডিফারেন্স নেই। তাহলে মাইনাস সাইন 180 প্লাস 0 এটা কাকে ক্রস করছে? ভার্টিক্যাল হরাইজন্টাল অ্যাক্সিসকে ক্রস করছে, মানে সাইন হিসেবে, তাহলে মাইনাস সাইন 0, অ্যাঙ্গেলটা কোনটা বসবে? এটা, তাহলে 0 হয়ে যাচ্ছে। কিন্তু আমরা cos 180 বলি, cos 180 সাপোজ cos 180, তাহলে cos 180 কত হবে? cos 180 যদি লিখি এটা আমার কোন কোয়াড্র্যান্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্র্যান্টে, মানে অবশ্যই অবভিয়াসলি নেগেটিভ আসবে, তাহলে মাইনাস cos। আচ্ছা 180 প্লাস 0 তার মানে থার্ড কোয়াড্র্যান্ট, তো নেগেটিভই আসবে, 180 প্লাস 0, তাহলে এটা কত হচ্ছে? মাইনাস cos 0, cos 0 কত? 1, -1। তাহলে আমরা বিশেষত এই কয়েকটা মান মনে রাখবো, এই প্রসেসটা তো মনে রাখবোই, তার সঙ্গে এই মানগুলো একটু মনে রাখতে হবে, যে সাইন 120 ডিগ্রি যেটা আমি বললাম হচ্ছে কত? সাইন 30, cos 30, সাইন 120 মানে সাইন 90 প্লাস 30, তার মানে cos 30, যেটা √3/2, cos 120 -1/2। আরেকটা হচ্ছে যে সাইন 180, এই চারটা মান সবসময় মুখস্থ রাখবে, 0, cos 180 মানে হচ্ছে -1। এই চারটা মান ভীষণ প্রয়োজন হবে, সবসময় প্রয়োজন হবে, সাইন 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি, সাইন 180, cos 180। ওকে, তো মোটামুটি এইটুকু জানলেই চলবে, পরে তো ম্যাথমেটিক্স আরও পড়বেই অনেক ডিটেলসে। এবার আমরা সব ইম্পর্টেন্ট ট্রিগোনোমেট্রিক ফর্মুলার দিকে যাব। ওকে, সাম ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, ফর্মুলা। ওকে, যেমন যদি সাইন অফ a প্লাস বি থাকে তাহলে হবে সাইন a cos b প্লাস cos a সাইন b। যদি এটা মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। ওকে, সাইন অফ a প্লাস বি থাকতে a মাইনাস বি থাকতে পারে। নাম্বার 2, যদি cos হয় এটা,
অর্থাৎ কস অফ এ প্লাস বি, তাহলে এটা হয়ে যাবে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ফর্মুলাগুলো প্রয়োজন হবে আমাদের। তাহলে এখানে যদি আমি মাইনাস করি এখানে প্লাস হয়ে যাবে, উল্টোটা সাইনের ক্ষেত্রে প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, কসের ক্ষেত্রে প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। নাম্বার 3 যেটা আমাদের দরকার হবে, প্রয়োজন হবে, সেটা হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। নাম্বার 4 যদি সাইন 2a থাকে, সাইন 2a, ওকে, তাহলে এটা হয়ে যাবে 2 সাইন এ কস এ। নাম্বার 5 যদি আমার সাইন এ প্লাস সাইন বি থাকে, এখানে সাইন এ প্লাস বি ছিল কিন্তু যদি উল্টোটা হয়, যেমন সাইন এ প্লাস সাইন বি থাকে, তাহলে এটা যাবে 2 সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2। নেক্সট ফর্মুলা নাম্বার 6, যেমনি কস এ প্লাস বি থাকতে পারে, কস এ প্লাস কস বি থাকতে পারে। কস এ প্লাস যদি কস বি হয় তাহলে এটা কত হবে 2 কস এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2। আর এগুলো যদি মাইনাস থাকে, যেমন সাইন যদি এ, সাইন এ মাইনাস যদি সাইন বি হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, এইটা মাইনাস এইটা প্লাস হয়ে যাবে। সাইন এ মাইনাস সাইন বি যদি হয় তাহলে কস এ প্লাস বি, মানে এর যদি মাইনাস থাকে তাহলে হয়ে যাবে এইটা প্লাস এইটা মাইনাস, তখন হয়ে যাবে কস এ প্লাস বি সাইন এ মাইনাস বি। ওকে, বাট কস এ মাইনাস কস বি যদি থাকে সেটা একটু কমপ্লিকেটেড। সেক্ষেত্রে আমি বলবো আগে একটা নেগেটিভ সাইন নিয়ে নিতে, তাহলে কত হবে 2 সাইন এ প্লাস বি বাই 2 সাইন এ মাইনাস বি বাই 2। এগুলো হবে। এই কয়েকটা ফর্মুলা একটু মনে রাখতে হবে। ওকে, ফর্মুলা কয়েকবার খাতায় লিখবে, তাহলে এগুলো মুখস্থ হয়ে যাবে। মুখস্থ ছাড়া কোনো উপায় নেই, মুখস্থ করতেই হবে। পরে এগুলো প্রমাণ টমান করবে ম্যাথামেটিক্সে, কিন্তু এখন আপনাদের এই কয়েকটা ফর্মুলা মুখস্থ করতে, বিশেষ কিছু ফর্মুলা নাই। নেক্সট আমরা প্রপার্টিজ অফ ট্রিঅ্যাঙ্গেল, ত্রিভুজের ধর্মাবলী কটা ইম্পর্টেন্ট সূত্র লাগবে। ত্রিভুজের ধর্ম কী ধর্ম, যদি আমি একটা ত্রিভুজ বলি এরকম, এই যে ট্রিঅ্যাঙ্গেল, ওকে, এর এই কোণটা হচ্ছে যে এ, এই কোণটা হচ্ছে যে বি, আর এই কোণটা হচ্ছে যে সি, আর এর অপোজিট দিকে যে বাহুটা সেটা এ, বি এর অপোজিট দিকে বাহু বি, সি এর অপোজিট বাহু স্মল সি। এরকম যদি আমি কোনো একটা ট্রিঅ্যাঙ্গেল পাই, তাহলে সেই ট্রিঅ্যাঙ্গেল একটা সাইন ল মেনে চলবে। কী সাইন ল, যে দিকের বাহু তার অপোজিট দিকের অ্যাঙ্গেলের সাইন, দ্যাট ইজ এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এই ফর্মুলাটা কিন্তু মেনে চলবে। এটাকে বলা হয় কি না ত্রিভুজের সাইন সূত্র। ওকে, এটা হচ্ছে সাইন সূত্র। তেমনি আরেকটা আছে কোসাইন ফর্মুলা, দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। কোসাইন ফর্মুলা, কোসাইন ফর্মুলাটা কি, সেম ট্রিঅ্যাঙ্গেলটা যেটা আমি একটু আগে এঁকেছিলাম। ট্রিঅ্যাঙ্গেলটা সেম থাকবে, this is A, this is B, this is C, this is small a, this is small b, this is small c। তাহলে আমি যদি cos a নির্ণয় করতে দিই, কোসাইন অফ a, তাহলে আমি কী লিখবো, তার অপোজিট দিকে যে অ্যাঙ্গেল আছে ওই দুটো বাদ দিয়ে বাকি দুটো যোগফল, অর্থাৎ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc, এটা হবে cos a। সিমিলারলি আমাকে যদি cos b জিজ্ঞেস করে, তাহলে cos b কত হবে, cos b হবে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। এই ফর্মুলা একটু মনে রাখতে হবে। সিমিলারলি cos c যদি হয়, এটা একটাই ফর্মুলা, আসলে বিভিন্নভাবে লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি সিমিলারিটি, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে বিসি, এ স্কোয়ার সি স্কোয়ার এসি, এ স্কোয়ার বি স্কোয়ার এবি, আর যে অ্যাঙ্গেলটা থাকছে তার করসপন্ডিং যে বাহুটা সেটা নেগেটিভ আছে।